মাই ব্যাক টু আর চ্যানেল পূর্ণিমারা সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। আর আমি তো অনেক ভালো আছি। দিদিতো এই ভিডিওটা ব্লগ হলো পার্লারে। আর আমার পার্লারে কেন গিয়েছি, কী কারণে গিয়েছি, আমি কখনোই পার্লারে তেমন যাইনি, দিদি তো যেতে দেয় না আমার মা। আর আশা করি তোমরা অনেক সবাই ভালো আছো। আর পুজো তো সামনে প্রায় চলেই আসলো। আমার ভিডিওটা অনেক দিন হয়ে গেছে করা হয়েছে, কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর দিদি তো আমি পার্লারে গেছি, পার্লারের উপর থেকে আমাকে দোতলা পাঠিয়ে দেওয়া হলো। বললো যে ওইখানে তোমার যখন এত কিছুই করবে তুমি উপরে চলে যাও। আর আমি উপরে গিয়ে সাথে সাথে একটু বসলাম, আমাকে জল খেতে দিল, তারপর একটা চা খেতে দিল। বা চাটা খাওয়ার পরে দিদি বললো একটা ডগি আসলো, ডগির সাথে একটু খেলা করলাম। খেলা করার পর বললো চলো তোমার চুলটা ঠিক করে পাস। আর এই দাদাটা আমার চুলটা ঠিক করে বলছিল যে তোমার তো অনেক বড় চুল, এখনও যুগে তো এত মেয়েরা এত বড় চুল রাখে না। আমি বলছি না না, এটা আমার খুব শখের চুল, আর আমার মারও খুব শখের। আর এদিকে এই পাশটায়ও লোকজন করছিল কাজবাজ, আর আমাকে একটা দিদি আর দাদা কাজ করছিল। আর আমি এখানে গেছিলাম কি কাজে, এখানে চুলটা কালারিং করতে গেছিলাম আর ফেশিয়াল করতে গেছিলাম আর কান ফোটাতে। কিন্তু আমি কান ফোটাতে সাহস পাইনি, আমার মা খুব বকা দিয়েছে, বলেছে তুই চুলই করেছিস ভালো কথা, তোকে আর আমি যেন নেক্সট টাইম না দেখি, আর যদি আমি করি আমার মা তাহলে আমাকে বাড়ি থেকেই বের করে দেবে। আর এখানে আমার চুলটা পুরো করা হয়ে গেছে কালারিং টাইপের। আমি জানি না আমাকে কেমন লাগবে। ফার্স্ট আমার চুলে বাস করার জন্য আমি উঠে পড়ে গেছি, এত সুন্দর চুল কে বাস দেয়, কিন্তু তো আমি বাস দিতে চলে এসেছি। আর এখানে কারণে দাদা দেখতে আসলে হয়েছে কি হয়নি কালারিংটা, তো দাদা আমাকে একটু দেখাচ্ছিল, আর আমি তোমাদেরকে একটু ফোকাস করে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে ক্রিমটা দিচ্ছিলো, যে আমি বললাম যে আমাকে একটু হালকা একটু গ্রিন টাইপের একটু ভালো লাগবে দেখতে। আর এখানে আমাকে খুব চুলটা পুরো ঠিকঠাক করার জন্য একটু চুলটা ধুয়ে দেবে, দ্বিতীয়ত শ্যাম্পু করিয়ে দেবে। আর এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমার চুলটা কেমন লাগছে। আর দিদি ওখানে ক্যামেরাম্যান হয়েছিল, বাট আমার ক্যামেরাম্যানটা ছিল না, ওখানকার একজন দিদি আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো। আর এখানে আমার চুলটা পুরো ফাইনালি লুক এইটা। আর এটার পর আমরা একটা দিদি আমাকে ফেশিয়াল করাতে নিয়ে চলে আসলো। দিদি বললো ঠিক আছে তুমি কানেরটা খুলে টুলে কমপ্লিট হও, আর আমি তোমাকে বেঁধে টাইপের। আর এখানে দেখো আমি কিন্তু এই ক্রিমগুলো ইউজ করি ফেশিয়াল, যতটুকু ক্রিম বলা হয় ফেশিয়াল, এই ক্রিমগুলো দিয়ে ফেশিয়ালটা করি। আর আমার মুখটা কিন্তু প্রচণ্ড পরিমাণ খারাপ, কারণ আমার মুখটা কিছু শ্যুট খায় না, দ্বিতীয়ত আমার মুখে কোনো কিছু লাগালে ওটা থাকে না, আমার মুখে খুব খারাপ অ্যালার্জি টাইপের চলে আসে। দ্বিতীয়ত আমি বললাম ঠিক আছে, দিদি বললো কোনো টেনশন নেই, ভয় নেই, আর তুমি ক্যামেরা করছো আমাদের মুখটা দেখা যায় না, কোনো প্রবলেম হবে। আমি বলছি ঠিক আছে দেখাচ্ছি না, তো দিদি বললো না ঠিক আছে তুমি দেখাও, কোনো ব্যাপার না, তুমি তো ছাড়বে পপুলার, ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি ছেড়ে দিতে পারো। তো এখানে আমার দিদি চুল টুল ঠিক করতেছিলো। আর এখানে ফার্স্টে আমার মুখটা একটু ক্রিম দিচ্ছিলো, আমার এখানে কিন্তু খুব মাসাজ করার মতো করে দিচ্ছিলো, আমার এখানে বড্ড ভালো লাগছিলো। একটা দেওয়া হয়ে গেছে, নেক্সট একটা ধরলো, তারপর আমি বললাম দিদি আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে, তুমি ক্যামেরাটা ধরো। আর তো বলছে ঠিক আছে, প্রায় হয়ে আসছে ক্যামেরাটা ধরা, তখন আমি তোমাকে দেখাতে পারিনি। আর দিদি তো এখানে আমার ভালোই লেগেছে, কারণ ব্যবহারটা খুব সুন্দর ছিল। আর দিদি তো আমার ফেশিয়াল হয়ে গেছে কমপ্লিট। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।